চীন যে অসম্ভবকে সম্ভব করতে পারে এটা নতুন কিছু না। চীনের চেংদু শহরে একটা অসাধারণ শপিং মল তৈরি হয়েছে, যা একেবারে একটা ঘন জঙ্গলের মতো দেখতে। এই শপিং মলের নাম ফরেস্ট শপিং মল বা কুই সিটি ফরেস্ট গার্ডেন মল। এখানে শুধু বিশ্বের দামি দামি ব্র্যান্ডের শোরুমের পাশাপাশি পুরো ভবনটাই গাছপালা দিয়ে ঘেরা। দেয়াল থেকে শুরু করে ছাদ আর বারান্দা পর্যন্ত সবখানেই গাছ লাগানো। ভাবতে অবাক লাগে একদম শহরের মাঝখানে যেন হঠাৎ করে ঢুকে পড়লেন একটা জঙ্গলে। এটা যখন প্রথম বানানোর কথা বলা হয়েছিল, বিশ্বের অনেক বড় বড় ইঞ্জিনিয়াররা বলেছিল এটা সম্ভব না, আর চীন সেটাই করে দেখিয়েছে। এখানে প্রায় 40,000 গাছ রয়েছে, যা শুধু দেখতে ভালো নয়, এরা পুরো শপিং মলের বাতাস বিশুদ্ধ করে, কার্বন শোষণ করে আর শপিং মলকে শীতল রাখতেও সাহায্য করে। আপনি শপিং মলের ভেতরে ঢুকলেই দেখবেন আশেপাশে কোথাও কোনো এসি নেই, তারপরেও আবহাওয়া দারুণ ঠান্ডা। ভেতরে ঢুকলে আপনি বুঝতেই পারবেন না এটা কোনো জঙ্গলের ভেতরে শপিং মল নাকি শপিং মলের ভেতরে জঙ্গল বানানো হয়েছে। চীন এখন এমন এক প্রযুক্তি তৈরি করেছে যেটা দিয়ে তারা নিজেরা আকাশে মেঘ তৈরি করতে পারে। একে বলে ক্লাউড সিডিং বা কৃত্রিম মেঘ তৈরি। এতে করে বিমান বা রকেটের মাধ্যমে আকাশে ছড়িয়ে দেওয়া হয় বিশেষ ধরনের রাসায়নিক কণা। এই কণাগুলো বাতাস থেকে পানি টেনে নিয়ে মেঘ বানিয়ে ফেলে, তারপর সেখান থেকে বৃষ্টিও পড়ে। এই তো গেল একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতিতেও চীনারা মেঘ বানাচ্ছে। সেখানে তারা বিশাল এক মেশিন দিয়ে পানিকে ডিরেক্ট ধোঁয়া বানিয়ে ফেলে। এই ধোঁয়া আকাশে উড়ে গিয়ে মেঘের মতো জমা হয়। আর তারপর ঘন্টাখানেক পর বৃষ্টি হয়। এটাকে বলা হয় জোর করে বৃষ্টি নামানো। চীনারা মূলত এটা করে থাকে যে সকল অঞ্চলে বৃষ্টিপাত কম হয় কিংবা মরুভূমি এলাকায় এই বৃষ্টি নামানো হয়। জাতিসংঘ সরাসরি মানা করে দিয়েছে এভাবে বৃষ্টি নামাতে, কারণ এভাবে বৃষ্টি নামাতে থাকলে যে সকল এলাকায় বৃষ্টি হয় সে সকল এলাকায় বৃষ্টি হওয়া কমে যাবে। কিন্তু চীন কোনো নিষেধাজ্ঞা না মেনে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে। এর ফলাফল হয়তো আমরা 5 বছর পরেই দেখতে পাবো। আপনি যদি চীনের ইনচুয়ান এক্সপ্রেসওয়েতে যান তাহলে দেখতে পাবেন রাস্তায় দারুণ লেজার লাইটিং শো চলছে। এই লেজার সিস্টেমগুলো কয়েক মিলিয়ন ডলার খরচ করে রাস্তায় বসানো হয়েছে। বিশ্বের অন্য কোনো দেশে আপনি রাস্তায় এমন লেজার লাইটিং দেখতে পারবেন না। চীনের এই কাজকে আপনার পাগলামি মনে হতে পারে, কিন্তু চীন এটা বসানোর পিছনে বিশেষ একটা কারণ রয়েছে। চীনের এই রাস্তা বিশ্বের সবথেকে দ্রুতগতির রাস্তা। রাস্তায় একটানা গাড়ি চালানোর সময় চালকেরা যেন ঘুমিয়ে না পড়ে, তাই বিশেষ এই লেজার বসানো হয়েছে। বিশ্বের অন্যান্য দেশে চালকরা ঘুমিয়ে পড়ার কারণে অনেক দুর্ঘটনা ঘটে, কিন্তু চীনের এই রাস্তায় চালক ঘুমিয়ে পড়ার কারণে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি। তাই চীনের এই মিলিয়ন ডলার খরচ করে বানানোর লেজার লাইট চালকদের জীবন বাঁচানোর জন্য বসানো হয়েছে। এটা দেখে বলতেই হয় সাধারণ মানুষেরা যা চিন্তা করতে পারে না, চীন সেগুলোই করে দেখায়। চীন বানিয়ে ফেলেছে পৃথিবীর সবথেকে বড় স্কাই গার্ডেন, যেখানে আকাশের উপর প্রায় 10 লাখ গাছ লাগানো হয়েছে। এই গাছগুলোর কোনো দেখাশোনার দরকার নেই। এখানে লাগানো প্রতিটা গাছ অটোমেটিকভাবেই তাদের যা যা দরকার তার সবকিছুই পেয়ে যায়, কারণ গাছের গোড়ায় বিশেষ সেন্সর লাগানো রয়েছে। পৃথিবীতে এমন আর একটাও বাগান নেই যেখানে এভাবে বিশাল বিশাল বিল্ডিংয়ের মাথায় গাছ লাগানো হয়েছে। দূর থেকে দেখলে মনে হয় আপনি হয়তো কোনো ভিনগ্রহীদের শহরে চলে এসেছেন। সারা বিশ্বের বিজ্ঞানীরা যখন এই ধরনের কোনো কিছুই চিন্তাও করতে পারে না, সেখানে চীন এগুলো বানিয়ে ফেলেছে, তাও আরও 2 বছর আগেই। যে পিলারগুলোতে গাছ লাগানো হয়েছে সেই এক একটা পিলার প্রায় 30 তলা বিল্ডিংয়ের সমান উঁচু। এখানে যে শুধু গাছ লাগানো হয়েছে ব্যাপারটা এমন না, এখানে ভেতরের দিকে হোটেল রয়েছে। প্রতি বছর কয়েক লাখ পর্যটক এই আকাশে বানানো বাগান দেখতে যায়। সবথেকে অদ্ভুত ব্যাপার হলো এই বাগানের ডিজাইন দেখে আপনি প্রথম 10 মিনিট চোখ ফেরাতে পারবেন না। জেলিফিশ রোবট। প্রথমত এই রোবটগুলোর ওজন খুবই হালকা, সাধারণত জেলিফিশের তুলনায় প্রায় 85 গুণ হালকা, আর এতটাই নমনীয় যে প্রতি মিনিটে 100 বারেরও বেশি মেলতে পারে এবং আগের মতোই বন্ধ হতে পারে। দ্বিতীয়ত এই জেলিফিশ রোবটগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে তারা সম্পূর্ণ বায়োডিগ্রেডেবল, অর্থাৎ তাদের কাজ শেষে তারা নিজে থেকেই ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, কোনো পরিবেশ দূষণ করবে না।
এই জেলিফিশ রোবটগুলোকে বানানো হয়েছে মূলত শত্রু দেশের উপর নজরদারি করার জন্য। আপনার দেখে এটা সাধারণ কোনো একটা রোবট মনে হতে পারে, কিন্তু এটা পানির নিচে লুকিয়ে থাকা সাবমেরিনের কিংবা পানির উপরে থাকা যুদ্ধ জাহাজ সবকিছুই খুঁজে বের করতে পারে। আরেকটা মজার তথ্য হলো এই রোবটগুলোতে কোনো ব্যাটারি বা মোটর নেই, তারা শুধু সমুদ্রের লবণ পানি থেকে পাওয়া শক্তি ব্যবহার করে চলে। চীনের চংকিয়ে অবস্থিত বিশ্বের সবথেকে বড় বাগান, যেটাকে একটা বিশাল হলরুমের মধ্যে বানানো হয়েছে। শুধু এইটা দেখার জন্য প্রতি বছর প্রায় লাখ লাখ পর্যটক সেখানে যাওয়া শুরু করে। তারপর সেটিকে ধীরে ধীরে শপিং মল বানানো হয়েছে। এই মলটির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর বিশাল বোটানিক্যাল গার্ডেন, যা মূলত এই শপিং মলের ভেতরে গ্লাস দিয়ে ঢাকা একটি বিশাল গাছের বাগান। প্রায় ৬,০০০ বর্গমিটার জায়গায় ছড়িয়ে থাকা এই বাগানে রয়েছে শত শত প্রজাতির গাছপালা, ফুল আর এমনকি ছোট ছোট ঝর্ণা। জানলে অবাক হবেন, এই বাগানে ছোট ছোট পাখি এমনকি প্রজাপতিরাও রয়েছে। মজার কথা হলো শপিং মলের গাছগাছালির সঙ্গে একসাথে রয়েছে বিভিন্ন আধুনিক দোকান, রেস্টুরেন্ট, সিনেমা হল এবং বিনোদনের স্থান।